তুই মনের মতো চলে গেলি। এই লাভ দিয়ে যাচ্ছে, ওয়াজ লাগে গেছে, ও কিভাবে যাচ্ছে? কি ভাই খারাপ লাগতেছে নাকি? ও তো ওয়াজ করে না, ওর বাপও তো করে নাই। ওয়াজ করতে কত ঠেলা। একটা ওর বাপ একটা ফেসবুক একটা টাচফোন কিনে দিচ্ছে, ও আল্লাহ আটকানো হয়ে গেছে, সারে সর্বনাশ হয়ে গেছে। দেশটা নষ্ট করলে এই টাচফোন আসিয়া কথা কর না কে? এই যে বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। ওই যে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা সারা তারা জানে ভাই। ওই যে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। যখন বাংলাদেশে ফেসবুক আইছে, শোনো রে ভাই, ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়। ও যে কালো মাইয়া ফসা সাইজা পাইলে ছবি সাইরা যুবকদের পাগল করে ভাই। ও যে কালো মাইয়া ফসা সাইজা পাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটাই আসল কোনটা নকল ধরা বইয়া যায়। বাংলাদেশে ফেসবুক আছে, শোনো রে ভাই, ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়। চিল্লে বলুন ঠিক কিনে? নবী বললেন আর বলি বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে সেই অবস্থা কিন্তু বাদাম সোনার বাংলা জমিনে হচ্ছে। চিল্লে কন ঠিক কিনে? এই যে মেয়েরা, একটা কথা মনে পড়ে গেল, বলবো কি একটু? এই যে মেয়েরা সুন্দর করে ও আমার মতো কালামার খা, এমন মেডিসিন বসে বসে 1 মাস পরে দেখা যায় যে সাদা ফিট হয়ে গেছে। তার ছেলেকে একটা ছেলে দেখে দেখে না না মাল তো ভালোই দেখা যাচ্ছে। ছেলে বাবা বলতেছে ভালোই, না না ওরা তো সরবে না, না না ওরা যদি না সরে আমরা কি করব? তোমরা না না ওরা যে বসবে, এ বাপ ওরা যে বসবে যেটা পড়িয়েছে ওই যে বসবে পিছনের ব্যাপার দেখা যাবে, তাহলে কিভাবে বসবে? আপনি কম, আপনি একজন জ্ঞানী মানুষ ওখানে বসবে বলতেছেন, ভাই হাসি দিয়ে হালাচ্ছে। না না ওরা যে বসবে, যে টাইট প্যান্ট পরছে দেখেন, জামা খুলে দেখেন ব্যাপার দেখা যাবে পিছনে। না না জায়গা ছোট হলে আমি কি করবো এখন? এনে তো জায়গা কম আসলে না, জায়গা বাড়িয়ে দিতে পারেন নাই, মার হবে একটু জোরে কর। দেখেন মেলা পরেই খালি হয়ে গেছে। এদিক দেখেন চেহারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? ও বাপ বলতেছে না ভালোই বিয়ে করাই, ছেলেও না পছন্দই হয় বিয়ে করাই, বিয়ে করা দিছে। এটা দিক তাকান, বিয়ের দিন মেয়েরা এমন ভাবে আপনার কি মেকআপ করে, 1/2 ইঞ্চি করে ময়দা নেয়, ময়দা নিয়ে বাসর ঘরে চলে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে কুব্বালা দি খাতনি, কুব্বালা দি এতি, কুব্বালা দি রেসবি, কুব্বালা দি আয়না আইনি। স্বামী যদি বাসর ঘরে দেওয়া বিবির 4টে অঙ্গে চুমো দিয়ে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করে বাসর ঘরের আগ পর্যন্ত সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তখন ওই স্বামীটা কুব্বালা দি খাতনি কয়া এই জায়গায় যাই চুমো দিছে, এরকম করে চুমো দিছে, ঠোঁটটাই এক ঠোঁটটাই 1 ইঞ্চি দেবে গেছে, দেবে গেছে ময়দা।
আমি তাকাতে তো সলটা উঠে গেছে কে রে, তো সলটা উঠলো কে? তখন এমন এসে মারছে ওকে টিভি দিছে, 1/2 কেজি ময়দা হাতে বেঁচে গেছে। বুক করতেছে তুই টি বলে যা যা যা, মুখ টুক ধুয়ে যে উঠছে আমারই মতো কালা মার্কা মারা করছে। শুরু হয়ে গেল, আমি তোকে দেখলাম সুন্দর, আর তোকে এখন দেখা যাবে পেটনির মধ্যে, যা তোকে আমি রাখবো না, থুইয়া পরকীয় প্রেমে শুরু হয়ে গেল। এই বাংলাদেশের যুবকদেরকে, পুরুষকে পরকীয়া করানোর জন্য এই নারীরাই হলে 1 নাম্বার দোষী। কতক্ষণ লাফা উঠছে যে ঠিক। ও যুবকদের ঠকাইবে, আবার যুবকরা পরকীয়া করে আবার কাঁদো। আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গোশতের টুকরো বাঁধান হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে আর বলতেছে, আমার আলী, আমার ঘরে যদি চুলায় আগুন জ্বলতো, আমি যদি খাবার খাইতাম, আমার আলী খাবার খাইতো, আমি নবী যদি অনাহারে থাকতাম, আমার আলীও অনাহারে থাকতো। আলী রে, তোমার তীরবিদ্যে আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কষ্ট পায়। আলী, কেমন নামাজ পড়ছো, নামাজের মধ্যে তোমার তীর খুলছে, এরপরে ব্যান্ডিজ করছে, তারপরে তুমি তীর পাও নাই, কেমন নামাজ পড়ো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী যখন আপনার নামাজে যখন দাঁড়ায়, আমার এই বডিটা থাকে হলো জমিনে, নামাজে দাঁড়াইয়া থাকি, আর আমার এই কপাল আর নাকটা যখন আমি জমিনে ঠেকাই, আল্লাহর কুদরতি পায় ঠেকায়, আর আমি আলী সিজদা দেই আল্লাহর ঘর খানা কাবায়, সিল্লাকান আল্লাহু আকবার। আলী বলে, আমি আলী 3 জায়গা আমার দেহ এই মনটা চলে যায়। আমার নবী বললেন, আলী রে, কোন জায়গা তোমার মন চলে যায়? কয়, আমার এই বডিটা থাকে জমিনে, আর এই নাক আর কপালটা আমি আল্লাহর পায়ে ঠেকায়, আর আমি আলী যখন সিজদা দেই খানায় কাবার ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, এইভাবে নামাজ পড়ো। আল্লাহর নবী বললেন, আলী, এই নামাজ তুমি কিভাবে পড়লে? আল্লাহর নবী হযরত আলী বললেন, রাসূল গো, আপনি বলেছেন আমি নবী যেইভাবে আমাকে নামাজ পড়া দেখছো, ওইভাবে তোমরা নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। ও তুই দরলি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভরা নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর মাঠেতে, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। এইভাবে যদি নামাজ পড়ি, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। চিল্লা বলুন ঠিক কিনা? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি। যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব 2 দলই ঠিক আছে। আমার ভাইরা, আমার এ আল্লাহর হাবিবের প্রিয় উম্মতিরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকিয়ে দিয়েছে। তাহলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, 1 নাম্বার যারা ঈমান আনবে, আর যারা 2 নাম্বার নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? আরো জোরে। 70,000 হুর আসবে, যাদের চেহারা
এত সুন্দর হবে, একটা বার কোনো ব্যক্তি হুরের দিকে যদি বাদান তাকায়, এক নজরে ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কত সুন্দর রূপ, কত সুন্দর চেহারা আল্লাহ দিবে, তাকানোর সাথে সাথে ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। গাঢ় কুরআনে দূরের কথা, চোখের পলক ফেলবে না। এই হুর যদি আপনার, এই হুর যদি জমিনে কোনোদিন থুতু ফেলতো, গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতন গিরান হয়ে যাইতো। আর ভুল করিয়ে কোনোদিন আপনার পানিতে থুতু ফেললে তামাম পৃথিবীর পানিতে আতরের মতন গিরান, আব্দুদের মতো সাদা হয়ে যাইতো। আমাদের ঘরে ঘরে বউ নামে একটা হুর আছে, ওর বালিশে নাক রাখা যায় না। রাত বেলা লেবরা বালাইছো গোল। আচ্ছা, কথাকে আমি অবাস্তব বলতেছি। ওই হুরের, এদিক শোনেন, ওই হুরের মুখেও গন্ধ নাই, চোখেও ময়লা নাই, কানেও ময়লা নাই। আর আমাদের যে হুর আছে, সন্ধ্যের সময় যদি খাবার খায়া ঘুমায়, সকালবেলা বিরাজ না করলে মুখের কাছে নাক নেওয়া যায় না। আমি তো ঠিক কও, ঠিক করলে তোমরা একে আমার দোষ। হ্যাঁ, মা বোন আমার গাল পারবে না, তোমার গাল পারবে, কবি তুই তোরা কদিস ঠিক, আর হুজুরে দোষ দিছে। ঠিক তো আপনারাই কইলে। এই হুর, ওই হুর ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়ে হুরে রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। ৭০ পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, রক্ত গায়ের পশম দেখা যাবে, রক্ত দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়ে হুরে রূপ যৌবন ডাকা সম্ভব হবে না। চিল্লা কান্নার হাওয়া। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লুটকে পিঠ, যুবকের দেয় শীষ। আপনার বোরখা ছাড়া রাস্তায় চলে, পেট খালি, পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকেরা দেয়, দেখে দেয়, হাতে তালি ছেড়ে না অলি গলি। এরপরে শর্ট কামিজ লাগাইয়া ওর না গলা ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যুবকের ভিতরে, সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ঈমান আছে। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ আছে। আপনার শর্ট কামিজ লাগাইয়া বাংলাদেশের যুবকদের কোনোদিন ঈমান নষ্ট করা সম্ভব হবে না। চিল্লা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আপনারা ঠিক আছেন তো ইনশাআল্লাহ? পিছনের ভাইরা ঠিক আছেন তো? আচ্ছা, যার সেরেই নেই, যার যদি আজকে যদি শীত না সারে, তাহলে বলবো ওর শরীরে বেঁধে আছে, ডাক্তারের কাছে যাও না। কত লোক জামা খুলতে খুলতে নিচেরটা খোলার চেষ্টা করতেছে, আর ভাই কয় যে শীতই সেরে রেখে। আমি সব খুলে শেষ করে হারলাম। এ বডি, হে বডি নেই, স্টিল বডি। মারি খা গেছি, মাঠে মারি খা উঠছি, কারণ চেহারা অবস্থা তো এইরকম, বোঝেনি তো। আমার অনেক কালকেও গেছিলাম হলো দিনাজপুর, হাজার হাজার মানুষ আমার চেহারা দেখে বলতেছে কাজ হবে না। কথাই কয় না মানুষ, কয় যে খায়া কাম নাই মানুষের, এত টাকা বসে দেয়। বাংলাদেশে কত বক্তা রয়েছে, টাকাটা আনা বাচ্চা বাচ্চা আনতে রেখেছে। হ্যাঁ, মাইক্রোফোনে মাইক লাগাইছে হলো মানে ৪৫টা মাইকে লাগাইছে। কয় মাইক্রোফোনে ফোনে ফু দিয়ে ও সিটও পড়ে যাবে নি, ডাক্তারখানা নিয়ে যাবে নি কেটা। যেই ওয়াজ শুরু করলাম একজন আরেকজনের গুঁতো দেয়, কেন অনুবাদ যা করলাম, কিন্তু জিনিসটা তো ঘুরিয়ে উল্টো হয়ে গেল। আরে ভাই,
চেহারা লাগে মার খাওয়া গেলাম, এলেম কালাম কণ্ঠলা যতটুক দিছে, কিন্তু এটা সমাজের মধ্যে ধরান যায়, কিন্তু চেহারা একবারই মার খাওয়া যাচ্ছে। চেহারা তার মালিক কি? যখন কত আমার আসে আমার কাম দেখ হুজুর চেহারা কে নুরনি চেহারা, আমি তো বুঝি যে আমার কি করতেছি, এগুলো আমি বুঝি না। আর একদিন একটা লোক মাহফিলে করতেছে, হুজুর হাই রে আপনি কালো, মগজের মধ্যে লেগে গেল। আসলে কালো কি আমি নিজে হয়েছি না আল্লাহ বানাইছি? যদি স্বাস্থ্য হওয়ার আর চেহারা সুন্দর হওয়ার যদি কোন ওষুধ থাকতো, যদি 10 লক্ষ টাকা লাগতো, বেবাকের আগে টাকা জমা দিয়ে আমি শরীরের স্বাস্থ্য ভালো করতাম। হারবাল হারবাল খালি কি চেহারা ভালো হয় নাকি? হারবাল খালি পক্ষে ভালো হয় না? না কথা কি আমি কবে চাচ্ছি নাকি? এখন আমরা জানি না, একটা বুড়ো মানুষ হারবাল অফিসে যায় না, সব বর্তমান দেশের যুবকেরা যাচ্ছে। ওরা মোবাইলের মধ্যে নিজের সময় একেবারে নষ্ট করে ফেলছে। কথা বল না কে? হারবাল খেলে গেলি ভাই ওয়াস আপনি ভাড়া দিলে এখন আমি কি করবো কন? আমার মুখে তো বেড়া মানে না। হারবালের ওষুধ ওখানে লেখা গেলে সে কোনটা মোটা হবে, মোটাটা সে কোন হবে, মোচে কোনটা মোটা হবে, ব্যাকাটা সোজা করে দিবি। আর আমরা কি হেই লোক? হ্যাঁ, আমরা কি অপচয় ব্যয় করছি? আর এখনকার হারবাল কি করে? এই তো আস্তে আস্তে বিজয় দিবস, রাস্তা দিয়ে হাঁটা দেবে না, খালি কি কব আর কি নিচে নামা লাগবে নাকি? বুড়ো মানুষ এত বাসি হয় তা তো আমি জানি না। হ্যাঁ, আসবাদ কাল মরে যাবে, এখনো 6টা ডিগ্রি যাচ্ছে না। মার বাবার তো জোর কর নারায়ণ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমরা ভালো করে লক্ষ্য করে শুনুন, কি যেন বলতেছিলাম মনে আছে কি? আপনাদের মনে নাই, আমার বাজান মনে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সিল্লাকান মারহাবা নারে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার আমিরুল মুমিনিন হন না, তখন মদিনার 2 নম্বর 1 নম্বর প্রেসিডেন্ট ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার 52 জনের লোকের বাদান নামটা বাদান লিস্টি করা হইলেন। হযরত আবু বকর সিদ্দিক 52 জন লোকের নাম লিস্টি করিয়ে বলে অমুকে এই কাজ করবে, অমুকে ওই কাজ করবে। এই লিস্টিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ দিয়ে নিয়ে যাচ্ছে। ওমর বলে ভাইজান এই লিস্টিতে দেখে এখন 52 জনের লোকের মধ্যে হযরত ওমরের কোনো নামের লিস্টি নাই। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আমার নাম লিস্টি যখন করে নাই, আজকে ওই যে আমার বাড়ির পাশে একটা বুড়ি মানুষ আছে, তার বেটাও নাই, বিটিও নাই, স্বামীও নাই, কেউ নাই। আমি ওই বাড়ির ওই বুড়ি মা বাড়িতে টাঙ্কিতে আমি পানি ভরে ভরে রাখবো, আর বাড়ি ঘর দুয়ার উঠোন বাড়ি গুনে আমি ঝাড়ু দিয়ে দিয়ে আসবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক নবী যদি অনাহারে থাকতেন, হযরত আলী কাবাদান অনাহারে থাকতেন। আল্লাহর নবী বললেন সাহাবীরে, আমার আলীর যখন তীর খুলতে দাও, আমি আলী যখন চিল্লা পাল্লা করে, আমি নবী আমি কষ্ট পাই, আমার আলীর তীর খুলো না। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত দেরি হবে তীর খোলা ততই হযরত আলীর আপনার এই তীরের আপনার ক্ষত জায়গা আপনার ব্যথা হয়ে যাবে। আলীকে তীর খুলতে আরো কষ্ট হবে, গরম গরমে তরুণ তরুণ তীর খোলা লাগবে গো নবীজি। আল্লাহ নবী বলেন অপেক্ষা করো, হযরত আলীর একটা অপারেশন করা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? অপারেশনটা হলো, আল্লাহ নবী বললেন সাহাবীরে, আসরের নামাজে আল্লাহর নবী দাঁড়াইলেন,
আর হযরত আবু তালহাকে বললেন, আবু তালহা তুমি তোমার একটা সাথী সঙ্গী নিয়ে তোমরা দুজন নামাজে দাঁড়ায়ো না, আমি আলীকে নিয়ে আমি নামাজে দাঁড়াবো। এবার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান নামাজে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবী ইমামতি করতেছে, অনেক সাহাবী বাদান আপনার মুক্তাদি হয়ে বাদান আল্লাহু আকবার বললেন। আল্লাহর নবী আবু তালহাকে বললেন, দুইজন ব্যক্তি তোমরা নামাজ পড়বে না, আলী যখন সিজদায় যাবে তখন তোমরা তীরটা খুলবে। আলী তখন বাদান নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরামত করছে, আলী নামাজে দাঁড়িয়ে গেছে বাদান, তখনও তীর খোলে নাই। হযরত নবী আমার নবী যখন রুকুত গেছে, আলী রুকুত গেছে, তখন বাদান তীর ধরে নাই, তীর খোলে নাই। আলী যখন সিজদায় গেছে, আল্লাহর নবী সিজদায় মধ্যে যা বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, এই কথা যখন শুরু করছে সুবহান রাব্বিয়াল আলা বলছে, নবী দুজন সাহাবী হযরত আলীর তীরটা বাদান ধরছে, দুইজন জোরে টান মারছে বাদান তীরটা ওঠে না। কিতাবের মধ্যে লিখতেছে নবী দুই সাহাবী হযরত আলীর পিঠে দুইজন দুই পা ধরে বাদান দুইটা পাও বাজায় এত জোরে টান মারছে বাদান তীর বাদান বের হয়ে আসছে, তীরের সাথে এতখানি এক টুকরো বাদান গোস্ত পর্যন্ত বাদান বের হয়ে আসছে, রক্তগুলি ফিঙ্কি দিয়ে বাদান বের হচ্ছে। নবীর সাহাবীরা ও বাদান চিন্তা করতেছে, যদি রক্ত পড়ে যায় হযরত আলী মারা যাবে, কত জায়গা তরিয়ে এরপরে বাদান কত জায়গা বাদান ব্যান্ডিজ করে দিছে। 4 রাকাত আসরের নামাজ যখন বাদান শেষ হয়ে গেছে, ডানে থেকে বামে সালাম ফিরিয়ে আমার নবী সাহাবীদের দিকে যখন মুখ ঘুরে বাদান তাকাইছে, হযরত আলীর মুখের দিকে তাকাইয়ে আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়েছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন গো নবীজি। ও নবীজি, আমার নামাজটা কি হয় না? আল্লাহ নবী বললেন, আলী রে, আমি তোমার নামাজের কথা বলতেছি না। হযরত আলী বলে, নবী গো, তাহলে কি দেখে আপনি আমার চেহারার দিকে তাকাই আপনি মুস্কি মুস্কি হাসি দেন? আল্লাহ নবী বলে, আলী রে, তুমি তোমার পিঠের দিকে তাকিয়ে দেখো, পিঠে হাত দাও। আলী পিঠে হাত দিয়ে দেখে তীর না, পেটের দিকে তাকিয়ে দেখে বাদান ব্যান্ডেজ করা। সুবহানাল্লাহ বললেন না? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখছি আমার তীর নাই, এরপরে আমার পেটে ব্যান্ডেজ বাঁধা। আল্লাহর নবী বললেন, আলী রে, তোমার শরীর থেকে তীর খুলছে, তুমি কি টের পাও নাই? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টের পাই নাই। আলী, তোমাকে ব্যান্ডেজ করছে, তারপরে কি তুমি টের পাও না? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টের পাই না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, হযরত আলীর তীর খুলতে চায়, হযরত আলী কষ্ট পায়, হযরত আলী চিল্লা পাল্লা করে, আপনার কলিজে আঘাত লাগে। আলী যখন নামাজে দাঁড়াইছে গো নবীজি, আমরা সাহাবীরা দুই পাও বাজাইয়া এরপরে দুই পা ধরে দুইজন দুইটা পাও বাজাইয়া টান দিছি, তরবারি তীরটা বের হয়ে গেছে, গোস্তের টুকরো বের হয়ে আছে। আল্লাহ নবী গোস্তের টুকরো হাতে নিয়ে রাসূল আমার চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ও আমার সাহাবীরা, দেখো আমার আলী কেমন নামাজ পড়ে, তীর খুলছে, গোস্তের টুকরো বের হইছে, হযরত আলী টের পায় নাই। চিল্লা কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। এ বাবা,